রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বিকেলে মালবাজার মহকুমার ক্লান্তি ব্লকে চলো গ্রামে যায় কর্মসূচি পালন করলেন। এদিন দলীয় কর্মীদের নিয়ে নিউ ক্রান্তি 20/220 নম্বর বুথে রুমা মহন্ত ও ওয়াহেদুল আলমের বাড়িতে যান এবং সরকারি প্রকল্পগুলি ঠিকমতো পাচ্ছেন কিনা তা জিজ্ঞাসা করেন এবং কিছু সমস্যা আছে নাকি তারও খোঁজ নেন তিনি। এ বিষয়ে মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন, চলো গ্রামে যাই কর্মসূচি আমাদের দলীয় মহিলা কর্মীরা নভেম্বর মাস থেকে প্রতি বুথে বুথে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেকের সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাচ্ছেন কিনা এবং কিছু কাজ বাকি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানালেন। এদিকে রুমা মহন্ত বাড়িতে মন্ত্রী আসায় তিনি আনন্দে আপ্লুত এবং সরকারি সকল সুবিধা পাচ্ছেন বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। গ্রামে যাই আমাদের মেয়েরা করছে এবং সেটা 1 নভেম্বর থেকে 12 জানুয়ারি আমাদের এই রাজ্যে যত বুথ আছে সব বুথে মেয়েরা ঘুরছে। কারণ বুথের সংখ্যা বেড়েছে যেহেতু 900 করে ভোটার পঞ্চায়েতের আইন অনুযায়ী, তো এই মেয়েরা করছে এবং যারা পড়াশোনা করে সারা বছর ধরে তারা পরীক্ষার সময় আরও বেশি পড়াশোনা করে। তো আমাদের মেয়েরা সবসময় জনসংযোগ করে, পরীক্ষার সময় আরও বেশি করে জনসংযোগ করে, যার জন্য এই চলো গ্রামে যাই। এবং কোথাও যদি কারুর কোনো থাকে যে কেউ হয়তো বিধবা ভাতা পাচ্ছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, যারা 60-এর মধ্যে আছে, আগে এটার একটা কনফিউশন ছিল তো যে এটা পেত না, এখন সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে পাবে, তারাও পাবে। তো সেইগুলো মেয়েরা দেখে নিচ্ছে। দুয়ারে সরকার হচ্ছে, সেখানে তারা আরও 31শে ডিসেম্বর অবধি দুয়ারে সরকারের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং সেগুলো মেয়েরা দেখে নিচ্ছে, সেগুলো করছে। এখানে জলপাইগুড়ি নূরজাহান আছে এবং আমাদের মূল যে দল তার সভানেত্রী মহুয়া, ও আগে কিন্তু মহিলা সভানেত্রী ছিল। এটা বুঝতে হবে যে কোন জায়গায় মহিলাদের সম্মান জানান আমাদের নেত্রী। এরা সবাই মিলে এই কাজটা করছে, এটা সবচেয়ে বড় কথা। আমরাও সেরকমভাবে দু একটা বাড়িতে গিয়ে একটু জিজ্ঞেস করছি যে যদি কোনো অসুবিধে থাকে কিন্তু আমরা খুব বিস্মিত যে সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখছে না, যেটা পাননি সেটা একেবারে দৃঢ়তার সাথে অনেকেই বলছেন যে রাজ্যে যা মুখ্যমন্ত্রী দেওয়া সেগুলো আমরা পাচ্ছি, কিন্তু ওই কেন্দ্রের দেওয়ারগুলো পাচ্ছি না, যেমন 100 দিন, যেমন আবাস, এগুলো।